আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলভিস মামা স্বপ্না কুকিং ব্লগস থেকে। আমি স্বপ্না। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল 8:45 বাজে। আজকে সকাল থেকেই শুরু করলাম ভিডিওটা। সকালের নাস্তা বানাতে আসছি। পেঁপে আলু দিয়ে ভাজি করব। এখানে পেঁপে আর আলু একদমই যে কুচু করে কেটে নিয়েছি, আর তার সাথে পেঁয়াজও কেটে নিয়েছি আর কাঁচামরিচের ফালি। আমি একসাথেই পেঁয়াজ কেটে নিই, আলাদা করে পেঁয়াজ দিই না ভাজিতে, একসাথেই সব দিয়ে দিই। তারপরে পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ দিয়ে এবার ভাজিটা ভালোভাবে একটু মিক্সড করে নিব, লবণ হলুদটা। আমি খুব কমই সকালের ভিডিওগুলো করতে পারি, কারণ সকালে ঘুম থেকে উঠে আলভিকে রেডি করতে হয়, আলভিকে একটু খাইয়ে দিতে হয়, ফ্রেশ করে দিতে হয়। আলভি পাপা আবার অফিসে যায়, মানে খুব একটা ঝামেলা হয়ে যায়, আর খুব যা করি খুবই তাড়াহুড়ো করে করা হয়। এই জন্য আর সকালের থেকে আমি ভিডিওটা করতে পারি না। আর সকালে আমরা নাস্তাটা এক একজন এক এক রকমভাবে করি। আমি কয়েকদিন পাউরুটি দিয়েই নাস্তা করিনি, আবার কিছুদিন রুটি পরোটা ডিম অমলেট দিয়েই করা হয়। আর যেদিন আলভির পাপা বাসায় থাকে সেদিন তো একটু খিচুড়ি খাওয়ার চেষ্টা করি। খিচুড়িটা আমার খুব পছন্দ, তাই আলভির পাপা যেদিন বাসায় থাকে সেদিনই খিচুড়িটা খাওয়ার ট্রাই করি। ইদানিং আমার রাত্রে একটু ঘুমাতে দেরি হয়, অনেক রাত করে ঘুমানো হয়, আর বেশি রাত করে ঘুমালে তো সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়। আর তখন খুব বেশি দেরি হয়ে গেলে 1 কাপ চা আর টোস্ট বিস্কিট দিয়েই নাস্তাটা করে ফেলি। দুপুরে রান্না করতে চলে আসলাম। আমি মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। ফ্রাই প্যানে সরিষার তেল গরমে দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি মশলাটাও দিয়ে দিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি একটু সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিব, দিয়েই মশলাটা দিব। আর পানি না দিলে, তেলের মধ্যে মশলাটা দিলে আমি নাড়তে নাড়তেই মশলাটা পুড়ে যেত। এই জন্য আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে পেঁপে দিয়ে রান্না করব মুরগির মাংস। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মুরগির মাংসগুলো এবার দিয়ে দিব। মুরগির মাংসগুলো আমি একটু পানি ঝরিয়ে রেখেছিলাম। মুরগির মাংসটাও আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলেই মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তাহলে মাংসের থেকে একটু এক্সট্রা পানি উঠে আসবে, একটু ঝোল উঠে আসবে।
এবার একটু ভালোভাবে আমি কষিয়ে নিব মাংসটা। মাংসটা কষানো হয়ে গেলে আমি এখন পেঁপেগুলো দিয়ে দিব, টুকরা করে রাখা পেঁপেগুলো দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব। পেঁপে দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলেই আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব, তারপরে ঢাকা দিয়ে দিব। আস্তে আস্তে পেঁপেটাও সিদ্ধ হয়ে যাবে। এখানে ছোট মাছের চচ্চড়ি করব, নারকেল মাছ আমি গতদিন আপনাদের সাথে দেখিয়েছিলাম। আর তার সাথে এখানে বেগুন আর আলু চিকন করে কেটে নিয়েছি, আর সাথে লবণ, হলুদ, কাঁচামরিচের ফালি আর মাছের মশলা, মাছে যে মশলাগুলো লাগে সেই মশলাগুলো। পেঁয়াজ বাটাও কিন্তু মশলার সাথেই আছে, এই জন্য আমি আলাদা করে আর পেঁয়াজ দিলাম না। আর এখানে পরিমাণ মতো সরিষার তেল। সব উপকরণগুলো আমি হাতে ভালোভাবে মেখে নিব। মাছের চচ্চড়ি করতে গেলে আপনি হাতে যতটা ভালো করে মাখবেন চচ্চড়িটা কিন্তু ততই ভালো লাগবে। হাতে মাখিয়েও যে রান্নাগুলো করা হয় সেই রান্নাগুলো কিন্তু হাতে মাখানোর উপরেই তরকারির স্বাদটা নির্ভর করে। আপনি এটা যত ভালোভাবে হাতে মাখবেন ততই খেতে ভালো লাগবে। আমার মাখানো হয়ে গেছে, এখন এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। খুব একটা বেশি পানি দিব না, সামান্য পরিমাণ পানি দিব, দিয়ে ঢাকা দিয়ে দিব। এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়েছি, দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। আস্তে আস্তে এটা হয়ে যাবে। আর এখানে আমার পেঁপে দিয়ে মুরগির মাংসটাও প্রায় হয়ে গেছে। আমি আরেকটু ঢাকা দিয়ে দিব, দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিব, মিডিয়ামে রেখে দিব। আস্তে আস্তে পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি শিং মাছের ঝোল করব, এই জন্য মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। শিং মাছটা আমি এখানে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এখন বসিয়ে দিব। মশলায় শিং মাছটা দিয়ে একটু কষিয়ে নিব হালকা করে, নিয়ে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব। এখানে আমার নারকেল আর বেগুন আলু দিয়ে মাছের চচ্চড়িটা হয়ে গেছে। আর শিং মাছ তো হতে বেশিক্ষণ সময় লাগে না। আমার সব রান্নাগুলোই প্রায় শেষ হয়ে গেছে। আমি একদম শেষ টাইমে আমার গাছের 4টা ভেন্ডি ছিল, ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। আর এখানে বেগুন ভাজি করে নিয়েছি। আর এই যে পেঁপে দিয়ে মুরগির মাংস, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।